هم به خاطر تهمتی که به ملت ایران ধরুন অন্যান্য ৮-১০ দিনের মতো ঘুম থেকে উঠে চোখ বুলাচ্ছেন গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, হঠাৎ জানতে পারলেন এই পৃথিবীতে আপনার আর কোনো অস্তিত্ব নেই। প্রাণ হারিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এমন খবরে আপনি বেশ অবাক হলেও ততক্ষণে সব জায়গাতেই ছড়িয়ে গেছে আপনার মৃত্যুর খবর। শুধু আপনি একা নন, আপনার মতো অনেকেই আছেন নিহতের তালিকায়। গেল বছরের শেষ দিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে দেখা মিলেছে এমন নাটকীয় ঘটনার। পশ্চিমা গণমাধ্যমের কারসাজিতে ইরানের জীবিত অনেককেই মৃত হিসেবে সংবাদ প্রচার করা হয়। সামরিক যুদ্ধকে পাশ কাটিয়ে এ যেন খামেনির ইরানের বিরুদ্ধে কৌশলে দেয়া হয়েছে তথ্যযুদ্ধের ডাক। বিদেশি মদতপুষ্ট সরকার বিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢালতে সংবাদ মাধ্যমগুলো হাঁটে মিথ্যা সংবাদ প্রচারের পথে। এমনই এক ঘটনা ঘটেছে ইরানের ২১ বছর বয়সী তরুণী মবিনা বেহেশতির সঙ্গে। চলতি বছরের শুরুতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার ব্যক্তিগত ছবি ও তথ্য। দাবি করা হয় ইরানের সরকার বিরোধী আন্দোলনে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তিনি প্রাণ হারান। কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই অনেকটা ঝড়ের বেগে আবেগ নির্ভর খবরটি ছড়িয়ে পড়ে স্থানীয় সহ বিদেশি সংবাদ মাধ্যমেও। তার ছবি ব্যবহৃত হতে থাকে কথিত রাষ্ট্রীয় নৃশংসতার প্রতীক হিসেবে। পরবর্তীতে প্রচারিত খবরটি মিথ্যা প্রমাণ করতে গেল ২৮ জানুয়ারি সুস্থভাবে নিজের বেঁচে থাকার খবর অনলাইনে ভিডিও আকারে পোস্ট করেন তিনি। শুধু জীবিত মানুষকে মৃত প্রচার করাই নয়, আন্দোলনকারীদের তালিকায় দেখা মেলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ছেলের নামও। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে তিনি অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। আন্তর্জাতিক গুজব চক্রের শিকার হয়েছেন স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী পোলে দেকতারের বক্সিং কমিটির প্রধান আলী আলিপুর। সহিংসতাকে উস্কে দিতে ঢালাওভাবে এমন মিথ্যা সংবাদের প্রচারে প্রশ্ন উঠেছে গণমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও। আশ্চর্যজনকভাবে কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই অপতথ্য প্রচারে শামিল হয়েছে সিএনএন, দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে এসব অপপ্রচারগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে খাটো করে দেখার কোনো উপায় নেই। ইরানে খামেনির অনুগত সরকার পতন ঘটাতেই জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সংবাদ মাধ্যমগুলোতে সর্বস্তরে প্রচার করেছিল নিজেদের মন গড়া খবর। তাদের উদ্দেশ্য ছিল তথ্যযুদ্ধের মাধ্যমে ইরানকে নিপীড়নকারী দেশ হিসেবে তুলে ধরা, ফলে সহজেই চাপ বাড়ানো যাবে মানবাধিকার ইস্যুতে, ক্ষমতাচ্যুত করা যাবে বর্তমান সরকারকে। যে কারণে আবেগে ভরা মিথ্যা স্পর্শকাতর সংবাদ প্রচারের মাধ্যমে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে একটুও দ্বিধাবোধ করেনি গণতন্ত্রের বুলি আওড়ানো সংবাদ মাধ্যমগুলো। জয়া সরকার, ৭১।